হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পড়বো গ্রোথ নিয়ে। তো এটা হচ্ছে কি, তো আমরা লজিকটা ফার্স্টে দেখি। দিস মডেল অ্যাজিউমস দ্যাট দ্য পপুলেশন গ্রোজ অ্যাট আ রেট প্রপোর্শনাল টু ইটস its current size. If there are more people, bacteria, the population grows faster. So the differential equation হচ্ছে let p of t be the population of time t, then dp dt is equals to kp. Okay, then k হচ্ছে কি growth rate constant. তো k হচ্ছে কি growth rate constant, দেখতে পাইতেছেন। k যদি বেশি হয় তার মানে কি অবশ্যই এটার মানে পপুলেট হওয়ার বেশি, রেঞ্জ বেশি আর কি। আর যদি কম হয় তাহলে তো বুঝতেই পারতেছেন যে এই যে এখানে সেই লজিকটা দেওয়া আছে, কে যদি হচ্ছে বেশি হয় তাহলে ইনক্রিজিং, আর কে যদি জিরোর থেকে কম হয় তাহলে সেটা ডিক্রিজিং। যদি আপনাকে বলে যে এরকম একটা ইনফরমেশন দিলে এবং বললো যে এটা ইনক্রিজিং করতেছে না ডিক্রিজিং করতেছে, তো আপনি হচ্ছে এখানে ভ্যালু দেখে বুঝে যেতে পারবেন। তো এখানে হচ্ছে একটু ভাঙাই নিতে হয় এবং পরীক্ষার খাতায় কিন্তু এই ভাঙানো জিনিসটা লিখতে হয়। আমি লিখছিলাম না দেখে আমাকে 2 মার্ক কেটে দিছিল, 4 মার্কের মনে হয় ছিল, 2 মার্ক কেটে রাখছিল। তো এই জন্য আমি বলবো যে সবসময় এইখান থেকে আপনারা শুরু করবেন, অর্থাৎ এই যে যখন এরকম ধরনের কোনো একটা প্রশ্ন থাকবে, লাইক এরকম ধরনের কোনো একটা প্রশ্ন থাকবে কালচার অফ ব্যাকটেরিয়া হ্যান ত্যান প্যান, তখন কিন্তু আপনাকে এইখান থেকেই শুরু করতে হবে যে লেট পি অফ টি বি দ্য পপুলেশন অফ লাইন অ্যাট টাইম টি, দেন এইটা, তারপরে হচ্ছে ডিপি বাই পি ইজ ইকুয়ালস টু কে ডিটি, তারপর হচ্ছে লন নিবেন দুই পাশে, লন নেওয়ার পরে হচ্ছে কেটি প্লাস সি ওয়ান, দেন হচ্ছে এরকম করে লিখবেন। ঠিক আছে, এই পর্যন্ত আসবেন। আচ্ছা, আমরা এই ম্যাথটা সলভ করি। আর কালচার অফ একটাই মাত্র ম্যাথ আছে এবং এটাই ঘুরে ফিরে দিবে বা কিছু চেঞ্জ করে দিতে পারে, মানে ভ্যালু ট্যালু এই আর কি, কিন্তু এরকম ম্যাথই দিবে আপনাদেরকে। A culture of bacteria initially P naught number of B at T is equals to 1 hour. The number of B is measured to be 3 by 2 P naught if the rate of growth is proportional to the number of bacteria. নাম মানে হচ্ছে নাম্বার of bacteria B are present. Determine the timing necessary for the number of bacteria B মানে bacteria to triple. তো আমাদের এখানে বুঝতে চাইছে যে একটা টাইম আমাকে মানে আমাকে বের করতে হবে কত সময় আমাদের প্রয়োজন এই ব্যাকটেরিয়া হচ্ছে ট্রিপল হইতে। ওকে, তো দেন আমাদের ফার্স্টে সেট আপ করে নিতে হবে, যেটা বললাম, মানে ওই যে ওইখান থেকে আসতে হবে। আসলে এইখান থেকে, আমি আবারও বলতেছি, এইখান থেকে আমার ম্যাথ কিন্তু দেওয়া আছে এইখান থেকে, কিন্তু আপনার আসতে হবে এইখান থেকে, তারপরে পুরাটা এইখান পর্যন্ত এসে তারপর হচ্ছে বাকিটুকু, তারপরে এইটা আসলো, তারপরে হচ্ছে আপনি কি করবেন, ফাইন্ড কে, ইউজ দ্য কন্ডিশন অ্যাট টি ইজ ইকুয়ালস টু 1। এখানে বলে দিচ্ছে টি ইজ ইকুয়ালস টু 1 আওয়ার অ্যান্ড 3 বাই 2 পি নট। এটা তো ব্যাকটেরিয়া হচ্ছে কি হতে পারে, ট্রিপল করতে হবে, তাই তো? ওকে, ইনফরমেশনগুলো দাগ দিয়ে রাখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো 1 আওয়ারের কন্ডিশন কি হতে পারে, পি ইজ ইকুয়ালস টু 1.5 হবে। আমি জাস্ট এইখানে কি করছি, 1 লিখছি, ঠিক আছে, 1 আওয়ারের জন্য e to the power 1 এটা লিখছি 1.5। ঠিক আছে, তো এখন গিয়ে আমরা দেখব কি, এই যে 5p দেখতে পাইতেছেন যে t is equals to 1 এর জন্য আমরা জানি p is equals to 1.5। এই যে এইখান থেকে আসছে, তো মেজার 3/2 মানে কিন্তু 1.5 এখান থেকে আসছে। তো এরপর হচ্ছে আমরা কি করব, এখানে আমরা কি জানি p is equals to 1.5 p নট, ওইখান থেকে আমরা কোয়েশ্চেন থেকে জানতে পারছি। ওকে, তো হইল, এখন হচ্ছে আমরা কি করব, 5p নট ইজ ইকুয়ালস টু p নট 1.5 p নট ই টু দি পাওয়ার k, উপরে 1 দিব কারণ আমরা 1 আওয়ারের জন্য বের করতেছি, মানে এই ফর্মুলাটাই হচ্ছে আমরা এখানে বসাইতেছি, এই আর কি। ওকে, দেন এখান থেকে আমরা কি করলাম, কে এর মানটা বের করে নিলাম। তারপরে হচ্ছে সলভ ফর টার্গেট টাইম, মানে আমাদের টার্গেট টাইম ছিল কি ট্রিপল করতে হবে, এখানে দেওয়া আছে ট্রিপল করতে হবে ব্যাকটেরিয়া। তো আমার হচ্ছে পি কত হবে, 3p নট হবে, মানে আগের চাইতে 3 গুণ হবে। 3 গুণ হইলে তারপরে গিয়ে আমরা ওই যে ছিল আমাদের ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাতে বসাই দিব পি অফ টি। এই জায়গায় পি অফ টি মানে কি 3p নট, কারণ আমরা ঠিক টি সময়ে গিয়ে আমরা হচ্ছে 3p নট পাইছেন। টি সময় বলতে কত সময় সেটাই তো আমরা বের করবো, সরি। তো তারপরে এখান থেকে আমরা কি বের করলাম, পি নট তো কাটা চলে যায়, তারপর এখান থেকে আমরা টি এর মানটা বের করে ফেলতে পারবো ইজিলি, 2.71 আওয়ার্স। তো একটাই ম্যাথ, একদম সহজ, অত কঠিন না, তবে এই ধাপগুলোতে একটু যেন ভুল না হয় একটু খেয়াল রাখতে হবে, নাহলে যে বললাম, আর এটা ভুলে না যান যে এই ধাপগুলা
লিখবো না বা দরকার নেই এরকম কিন্তু না, এটা লিখতে হবে, এখান থেকে শুরু করতে হবে আপনাকে, ঠিক আছে। আর ম্যাথ হচ্ছে একটাই, আপনি ভালো মতন করে প্র্যাকটিস করেন, একটাই আসবে, এবং এগুলো হয়তো ভ্যালুটারে চেঞ্জ করে দিতে পারে বা একটু ঘুরাইতে পারে যদি ফ্যাকাল্টি একটু ট্রিকি জিনিস পছন্দ করে তাহলে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং শত্রুদের সাথেও। তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখেন যেন নতুন নতুন ভিডিওগুলো আসতে থাকে, এবং আমরা পরের লেকচারে আমরা দেখব হাফ লাইফ অফ প্লুটোনিয়াম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।